সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। প্রথম ভিডিওতে সবাইকে আমি স্বাগতম জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল চলো শিখি। আহ, আশা করি সবারকার ওই মাধ্যমিক পরীক্ষা খুব সামনে এসে গেছে এবং এই সময়ে যেটা সবচেয়ে বেশি নেসেসারি বা প্রয়োজনীয় সেটা হচ্ছে রিভিশন করা। বারবার ধরে যে পড়াগুলো আমরা পড়েছি সেগুলোকে বারবার রিভিশন করা এবং সেখান থেকে কোশ্চেনগুলো খুঁটিয়ে খুঁটিয়ে নাটিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আমাদেরকে পড়তে হবে। তো এই আমার চ্যানেলে আমি কতগুলো ভিডিও ছাড়বো, যে ভিডিওর মাধ্যমে তোমরা সায়েন্সের ব্যাপারে রিভিশন করতে পারবে এবং সেখানে কতগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেনের ব্যাপারে আমরা আলোচনা করব এবং জানাবো। এই ব্যাচটার নাম হচ্ছে এফআরবি বা ফ্রিকোয়েন্টলি রিভিশন চ্যানেল, রিভিশন ব্যাচ। প্রথম ভিডিও, যদি কোনো অসুবিধা হয় বা বলতে আমার যদি কিছু ভুল হয় একটু দেখে নেবে। চলো শুরু করা যাক। প্রথমে আমরা লাইফ সায়েন্সটা কমপ্লিট করে নেব, যেটা কিনা 15 তারিখের মধ্যে বা 15 থেকে 20 তারিখের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা ফিজিক্যাল সায়েন্সে মুভ করে যাবো এবং আশা করি এই মাসের মধ্যে আমাদের যতদিন 30 তারিখ 31 তারিখের মধ্যেই আমাদের পুরো ব্যাচটা কমপ্লিট করার চেষ্টা করব এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা সেখানে আলোচনা করে নেব। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে প্রাণী হরমোন বা অ্যানিম্যাল হরমোন। ভালো করে তোমরা যদি পড়ো সেখানে বুঝতে পারবে। আচ্ছা, প্রথমে বলে দিই যে আমি যে পিডিএফটা ইউজ করছি সেটা হচ্ছে সাদরা পাবলিকেশনের পিডিএফ, সাদরা পাবলিকেশন বই, এবং সেখান থেকে আমি পিডিএফ তৈরি করে আমি দেখছি। তাহলে প্রথমে আমি একটু জানিয়ে দেওয়া ভালো যে সাদরা পাবলিকেশনের বইটা ইউজ করছি। ভালোভাবে তোমরা যদি দেখো, হরমোন মানেটা কি? হরমোন মানে হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা আমাদের শরীরে উৎপন্ন হয়। তো যদি বলো, এখানে লেখা আছে দেখো, হরমোন প্রাণীদেহে রাসায়নিক সমন্বয় সাধন করে। হরমোন নির্দিষ্ট স্থান থেকে উৎপন্ন হয়ে দূরে বাহিত হয়ে প্রাণীদেহে বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা গ্রহণ করে। যেমন উত্তেজনায় ত্বকের লোম খাড়া হওয়া, রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখা, বিএমআর নিয়ন্ত্রণ, জননগ্রন্থি বৃদ্ধি ও ক্ষরণ ইত্যাদি কাজগুলি হরমোন মুখ্য ভূমিকা পালন করে। তার মানে যদি আমরা দেখি হরমোন জিনিসটা কি, হরমোন হচ্ছে এক ধরনের কেমিক্যাল, হরমোন হচ্ছে এক ধরনের কেমিক্যাল সাবস্ট্যান্স। কেমিক্যাল মানে হচ্ছে রাসায়নিক পদার্থ। তাহলে সেই যে কেমিক্যাল সাবস্ট্যান্সটা বা কেমিক্যাল বা রাসায়নিক যে পদার্থটা আমাদের শরীরে উৎপন্ন হচ্ছে, তার নির্দিষ্ট একটা কাজ আছে। তার কাজ কি না, তার কাজ হচ্ছে প্রাণীদের বিভিন্ন ধরনের কাজকে করতে সাহায্য করা বা সেই কাজটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করা। যেমন ধরো, আমরা যদি ভয় পেয়ে যাই বা আমরা যদি কোনো কোনো সময় বেশি এক্সাইটেড হয়ে পড়ি, যখন কাঁদি, মন খারাপ হয়, তো এরকম সময়ে দেখবে আমাদের শরীরে বিভিন্ন ধরনের চেঞ্জেস আসে। যেমন যদি আমরা ভয় পাই, দেখবে আমাদের গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়, ঠিক। তারপরে আমাদের বডিতে যে ব্লাড সুগার লেভেলটা আছে সেই লেভেলটা নিয়ন্ত্রণ করা, বা বিএমআর বেসিক মেটাবলিক রেট যেটা হয় সেটা আমাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে এইসব হরমোনের কাজ। তো যদি আমরা ভালো করে ব্যাপারটা বুঝি যে হরমোনের কাজ কি না, হরমোনের কাজ হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন ধরনের যে কাজগুলো, বিভিন্ন ধরনের কাজ মানে এইমাত্রই বললাম যে বিভিন্ন ধরনের কাজ, যেমন আমাদের শরীরে বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটি, বিপাক ক্রিয়া, বা শরীরে বিভিন্ন বিভিন্ন অন্যান্য গ্রন্থি তার ক্ষরণ নিয়ন্ত্রণ করা, এগুলো সবগুলো কাজ হচ্ছে হরমোন। এমনকি হরমোন কী কাজ করে, কোনো কিছু মেসেজ দিতে সাহায্য করে। তার জন্য আমরা হরমোনকে মেসেঞ্জারও বলি। মেসেঞ্জার মানে কি, আমরা যেমন ফোনে মেসেঞ্জার ইউজ করি, মেসেঞ্জার কি না, অ্যাকচুয়ালি মেসেঞ্জার হচ্ছে কোনো কিছু মেসেজ দেওয়া। আমি একজনকে মেসেজ পাঠাচ্ছি, তুমি আরেকজনকে মেসেজ পাঠাচ্ছ। তাহলে এখানে বডিতে বিভিন্ন অর্গানের মধ্যেও মেসেজ পাঠায় কে না, আমাদের হরমোনই পাঠায়। তার জন্য হরমোনকে কী বলা হয়, রাসায়নিক সমন্বয়ক। হরমোনকে কী বলা হয়, রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত। দূত মানে কি, দূত মানে হচ্ছে মেসেঞ্জার, যে মেসেজ বয়ে নিয়ে যায়। তাহলে হরমোনকেও কী বলা হয় না, রাসায়নিক সমন্বয়ক বা হরমোনকে রাসায়নিক দূত বলা হচ্ছে। ওকে, এখানে আমরা যদি দেখি যে বলেছে যে হরমোনের বৈশিষ্ট্য কী বা হরমোনের ক্যারেক্টারিস্টিক্স কী না, হরমোন প্রথম কথা যে হরমোনটা যে কেমিক্যাল সাবস্ট্যান্সটা সেটা নিশ্চয়ই কোথা থেকে উৎপন্ন হবে। তাহলে উৎপত্তি কোথা থেকে হচ্ছে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হচ্ছে। এবার যদি বলে অন্তঃক্ষরা গ্রন্থি কী না, অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে সেসব গ্রন্থি যাদের ক্ষরণ গ্রন্থির বাইরে নিঃসৃত হয় না এবং গ্রন্থি থেকে সরাসরি রক্তে মিশে যায়, তাদেরকে এন্ডোক্রিন গ্ল্যান্ড অথবা অন্তঃক্ষরা গ্রন্থি বলছে। ভালো করে ব্যাপারটা বুঝবে। মানে কি, মানে হচ্ছে যেসব গ্রন্থির ক্ষরণ, ধরো এটা একটা গ্ল্যান্ড, এটা একটা এন্ডোক্রিন গ্ল্যান্ড বা আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি,
এর যে ক্ষরণটা, এর থেকে যা কিছু সাবস্টেন্স যাবা বা যা কিছু পদার্থ উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু ডাইরেক্ট রক্তে মিশছে না, সেটা ডাইরেক্ট রক্তে মিশছে না, সেটা কী হচ্ছে, সেটা কোনো নালীর মাধ্যমে বা কোনো একটা ডাক্টের সাথে যুক্ত আছে এবং যুক্ত হয়ে সেটা পরবর্তীকালে রক্তে মিশছে, অথবা যেখান থেকে উৎপত্তি লাভ করছে, ধরো ধরো এ হচ্ছে সেই গ্রন্থিটা, ধরো এটা তার হচ্ছে টার্গেট কোষ, তাকে এখান থেকে এখানে বয়ে যেতে হবে, হয় সে কোনো ডাক্টের মাধ্যমে বা কোনো নালীর মাধ্যমে বয়ে যাবে, অথবা এই নালীটা পরবর্তীকালে কোনো একটা ব্লাড সোর্সের সাথে কানেক্ট থাকবে এবং এই ব্লাডটাই পরবর্তীকালে কী করবে, ওই হরমোনটাকে ওই টার্গেট স্থানে নিয়ে গিয়ে তার কাজটা করছে। তাহলে এন্ডোক্রিন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি, যে গ্রন্থির ক্ষরণ বা যে গ্রন্থি থেকে যা কিছু তা ক্ষরিত হচ্ছে, সেই ক্ষরণটা সরাসরি রক্তে না মিশে সেটা কোনো একটা ডাক্ট বা নালীর মাধ্যমে এবং পরবর্তীকালে সেটা রক্তের মাধ্যমে বয়ে গিয়ে সেই টার্গেট সেলে কাজ করছে। নেক্সট যদি আমরা আসি, সেখানে কী বলছে, সেখানে বলছে তার রাসায়নিক প্রকৃতি, তার কেমিক্যাল নেচারটা কী হতে পারে। না, হরমোন মনে রাখবে প্রোটিন ধর্মী হতে পারে, অ্যামাইনো ধর্মী হতে পারে, স্টেরয়েড ধর্মী হতে পারে, অথবা লিপিড ধর্মী হতে পারে। জাস্ট তোমার মনে রাখবে যে এখানে কতগুলো হরমোনের এক্সাম্পল দিয়েছে, এগুলো তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, স্টেরয়েড ধর্মী এবং লিপিড ধর্মী। তো বিভিন্ন ধরনের আমাদের রাসায়নিক প্রকৃতিযুক্ত হরমোন হতে পারে। জাস্ট তোমরা মনে রাখবে যে এখানে এক্সাম্পলগুলো হচ্ছে প্রোটিনধর্মী হরমোন কী হতে পারে, যেমন এসটিএইচ হতে পারে। অ্যামাইনোধর্মী হরমোন কী হতে পারে, অ্যাড্রিনালিন হতে পারে, থাইরক্সিন হতে পারে। স্টেরয়েড ধর্মী কী হতে পারে, প্রোজেস্টেরন হতে পারে, ইস্ট্রোজেন হতে পারে, টেস্টোস্টেরন হতে পারে। আর লিপিড ধর্মী কী হতে পারে, প্রোস্টাগ্ল্যান্ডিন হতে পারে। এগুলো জাস্ট তোমরা মনে রাখবে। এরপর নেক্সট বলছে পরিবহন, হরমোনটা পরবর্তীকালে কীভাবে পরিবাহিত হয়ে যাচ্ছে বা মোড অফ ট্রান্সপোর্ট যদি বলি। না, আমরা এইমাত্র জানলাম যে হরমোনটা কী হচ্ছে, হরমোনটা রক্তের মাধ্যমে বাহিত হবে এবং এন্ডোক্রিন গ্ল্যান্ডের সাথে কে যুক্ত আছে, কোনো প্রকারের নালী বা ডাক্ট যুক্ত আছে, সেটা পরবর্তীকালে রক্তের সাথে মিশে টার্গেট সেলে যাচ্ছে। তাহলে হরমোন উৎসস্থল থেকে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে বাহিত হয় এবং রক্ত থেকে ব্যাপন ক্রিয়ায় কোষে প্রবেশ করে। নেক্সট আছে হচ্ছে কাজ ও পরিণতি ব্যাখ্যা। এই মাত্রই বললাম যে হরমোন যদি কোথার থেকে তো উৎপত্তি লাভ করে এবং তার একটা নির্দিষ্ট একটা টার্গেট সেল আছে বা টার্গেট লোকেশন আছে, সেখানে গিয়ে কাজ করবে। তাহলে সেই হিসাবে আমরা যদি দেখি, হরমোন উৎসস্থল থেকে দূরে বাহিত হয় এবং কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ধরো এটা হচ্ছে হরমোনের উৎসস্থল হচ্ছে এখানে, সে এখান থেকে তার টার্গেট লোকেশনে গিয়ে তার যা কাজ করবার সেই কাজটা করছে। সেখানে গিয়ে আমরা দেখলাম যে কোনো একটা গ্রন্থিকে উদ্দীপিত করছে আরেকটা হরমোন সিক্রেট করার জন্য, অথবা কোনো একটা লোকেশন বা কোনো একটা সেল বা কোনো একটা অর্গ্যানের বৃদ্ধি হতে সাহায্য করছে। বিভিন্ন ধরনের কাজগুলো সে করে যাচ্ছে। ওকে, নেক্সট পরবর্তীতে আমরা আসি বাহক ও নিয়ন্ত্রক হিসাবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি যে হরমোন কিন্তু কাজ শেষে কিন্তু নিজে ধ্বংসপ্রাপ্ত হয়। হরমোনে একটা নির্দিষ্ট কাজ আছে, সেই কাজটা যখন করবে সেই কাজটা করে কিন্তু ধ্বংস হয়ে যাবে। নেক্সট আসছে হচ্ছে বাহক ও নিয়ন্ত্রক হিসেবে হরমোনের ভূমিকা। না, অন্তঃক্ষরা গ্রন্থিতে কোনো হরমোন উৎপাদনের হার নির্ভর করে রক্তে সেই হরমোনটি কী পরিমাণে উপস্থিত থাকে তার উপর। একে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলা হয়। আমি এটাকে প্রথমে পড়ে নিই, তারপর দেন বোঝাচ্ছি। রক্তে হরমোনটি কী পরিমাণে উপস্থিত থাকলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোনটি ক্ষরণের হার বৃদ্ধি পায়, একে ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ বলা হয়। আবার রক্তে হরমোনটি কী বেশি পরিমাণে উপস্থিত থাকলে ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ ঘটে। ভালো করে ব্যাপারটা বুঝো। ঘটনা হচ্ছে এরকম যে ধরো একটা হরমোন আছে, সেই হরমোনের পরিমাণ রক্তে একটা নির্দিষ্ট পরিমাণে আছে। ধরো এই হরমোনটা রক্তে পরিমাণ হওয়া দরকার 100, এবং এই হরমোনটা ক্ষরিত হচ্ছে কোথা থেকে, না ধরো একটা পি বলে একটা গ্ল্যান্ড আছে, সেখান এম বলে একটা গ্ল্যান্ড আছে, সেখান থেকে এই হরমোনটা ক্ষরিত হচ্ছে। ক্লিয়ার? এবং রক্তে তার পরিমাণ হওয়া দরকার হচ্ছে 100% তার পরিমাণ হওয়া দরকার। ধরো কি হলো, না এই গ্ল্যান্ডটা হরমোনটা ক্ষরণ করে যাচ্ছে এবং পরবর্তীকালে দেখছি যে এই হরমোনের পরিমাণ রক্তে হওয়া দরকার ছিল 100, সেটা বেড়ে গিয়ে কত হয়ে গেছে, না সেটা বেড়ে গিয়ে হয়ে গেছে 140, 140% হয়ে গেছে। তার মানে আমরা টোটাল দেখলাম কত বৃদ্ধি হয়েছে, না 40% বৃদ্ধি হয়েছে। কিসের, না হরমোনের পরিমাণটা রক্তের মধ্যে। এরপর এই যে 40% এক্সট্রা যে বৃদ্ধি ঘটেছে, এই এক্সট্রা বৃদ্ধিটা আমার হওয়া দরকার নেই, কারণ বডি দেখছে যে আমার যতটা হওয়া দরকার ছিল তার থেকে বেশি পরিমাণে হরমোনটা কী হচ্ছে, ক্ষরণ করছে। ক্লিয়ার? ভালো করে ব্যাপারটা ধরো। দেন আমাকে কী করতে হবে, এই গ্রন্থিটাকে বলতে হবে যে তুমি হরমোনটা কী করো, হরমোনটা
কম ক্ষরণ করো, এই গ্রন্থিটাকে বলতে হবে। তাহলে আমাদের বডিতে কোনো একটা গ্রন্থি হরমোন কতটা সিক্রেট করবে বা হরমোন কতটা ক্ষরণ করবে বা ক্ষরণ করা বন্ধ করবে, এটা নিয়ন্ত্রণ করা যায় বা এটা নিয়ন্ত্রিত হয় কিসের উপর ভিত্তি করে? না রক্তের মধ্যে ওই হরমোনের পরিমাণটা কত আছে সেটার উপরে। এটাকে বলা হয় ফিডব্যাক। এই ফিডব্যাকটা দুই ধরনের হয়ে থাকে। এই ফিডব্যাকটা প্রধানত কত ধরনের হয়? এই ফিডব্যাকটা প্রধানত দুই ধরনের হয়। একটা হয় একটা হয় পজিটিভ ফিডব্যাক, একটা হয় নেগেটিভ ফিডব্যাক। একটা হয় পজিটিভ ফিডব্যাক, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাকের ব্যাপারে কি বলছে এখানে? না পজিটিভ ফিডব্যাকের ব্যাপারে বলছে যে হরমোনের লক্ষ্য অঙ্গের ক্রিয়ার হার বৃদ্ধির উদ্দেশ্যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোনের হার বৃদ্ধি পেলে তাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ। নেগেটিভ ফিডব্যাক কি বলছে? হরমোনের লক্ষ্য অঙ্গের ক্রিয়ার হার স্বাভাবিকের তুলনায় অধিক হারে বৃদ্ধি পেলে ক্রিয়ার হার হ্রাস করার জন্য অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোনের হার ক্রিয়ার হ্রাস, হরমোনের করণের হার হ্রাস পায়। একে বলা হয় নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ। মানেটা কি? মানেটা হচ্ছে এরকম যে হরমোনের লক্ষ্য অঙ্গের ক্রিয়ার হার বৃদ্ধির উদ্দেশ্যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণের হার বৃদ্ধি পায়। মানে কি? মানে হচ্ছে কোনো একটা টার্গেট অর্গানের উপরে কাজ করছে হরমোনটা, বা কোনো একটা টার্গেট লোকেশনে গিয়ে কাজ করতে হবে হরমোনটাকে। এবার এই হরমোনের পরিমাণটা যদি বডিতে কম থাকে তখন ওই গ্ল্যান্ড থেকে বা ওই গ্রন্থি থেকে হরমোনটাকে বেশি সিক্রেট করতে হবে। এটাকে বলা হয় পজিটিভ, মানে আমি ক্ষরণ করতে বাধ্য করছি। সিমিলারলি যদি আমি ক্ষরণ করতে বন্ধ করতে বলি বা ক্ষরণ করাটা আমার পরিমাণটাকে হ্রাস করতে হবে, তখন সেটাকে বলবো আমরা নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ। এখানে একটা ভালো একটা এক্সাম্পল তোমরা দেখতে পাবে। সেই এক্সাম্পলটা হচ্ছে কীরকম, এখানে খুব একটা ভালো একটা এক্সাম্পল আছে। সেই এক্সাম্পলটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে? না থাইরয়েড গ্ল্যান্ডের উপরে ভিত্তি করে আমরা একটা এক্সাম্পল আমার তোমাদেরকে দেখানো হয়েছে যেমন তোমাদের বইয়ে। সেটা হচ্ছে কি না থাইরয়েড গ্ল্যান্ড থেকে কী খরিত হয়? না থাইরক্সিন হরমোনটা খরিত হয়। সেই থাইরক্সিন হরমোনটা খরিত হতে গেলে কতগুলো প্রসেস তার মধ্যে ইনভলভ থাকে। তোমরা একটু ভালো করে দেখলে ব্যাপারটা বুঝতে পারবে। ধরো এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা বা থাইরয়েড গ্রন্থিটা। এই থাইরয়েড গ্রন্থিতে কী খরিত হবে? না আমাদের থাইরক্সিন হরমোন খরিত হবে। থাইরক্সিন হরমোনটা ক্ষয়িত হয়। এই থাইরক্সিন হরমোন ক্ষয়িত হতে গেলে সেখানে একটা প্রসেস তৈরি হয় বা একটা প্রসেস সেটা ফলো করে। কী প্রসেস? না থাইরক্সিন হরমোনটা কি সিক্রেট করতে গেলে কার সিগন্যাল প্রথম দরকার? না হাইপোথ্যালামাসের সিগন্যাল দরকার। কী সিগন্যাল? না যখন বডিতে থাইরক্সিন হরমোনটা সিক্রেট করতে হবে তখন হাইপোথ্যালামাসের থেকে এক ধরনের হরমোন সিক্রেট হয়, তার নাম হচ্ছে টিআরএইচ। কী নাম? হাইপোথ্যালামাস থেকে এক ধরনের হরমোন ক্ষরণ হয়, তার নাম হচ্ছে টিআরএইচ। টিআরএইচ যার ফুল ফর্ম হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। তোমরা একটু ভালো করে দেখো এখানে যে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত টিআরএইচ থাইরোট্রপিন রিলিজিং হরমোন অগ্রপিটুইটারি থেকে টিএসএইচ নিঃসরণে নিয়ন্ত্রণ করতে পারে। মানেটা কি? মানে একটু ভালো করে তোমরা যদি দেখো কি বলা হচ্ছে, না থাইরক্সিন হরমোনটা আমাকে আলটিমেটলি সিক্রেট করতে হবে। তো সেখানে হাইপোথ্যালামাস থেকে আমাদের কী বেরোতে হবে? প্রথমে টিআরএইচকে সিক্রেট করতে হবে। হাইপোথ্যালামাস প্রথমে কী করলো? টিআরএইচ বা থাইরোট্রপিন রিলিজিং হরমোনটা সে প্রথমে কী করলো? সে প্রথমে ছাড়লো। কে ছাড়লো? না আমাদের হাইপোথ্যালামাস। ক্লিয়ার? এই হাইপোথ্যালামাসের থেকে যে টিআরএইচ বেরালো, এই টিআরএইচ হরমোনটা কোথায় গিয়ে কাজ করবে? না টিআরএইচ হরমোনটা গিয়ে কাজ করবে অগ্র পিটুইটারিতে। আমরা যদি বলি পিটুইটারি গ্ল্যান্ডটা কেমন দেখতে হয়, না পিটুইটারি গ্ল্যান্ডটা এরকম ধরনের দেখতে হয়। এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। এটা হচ্ছে তার অগ্র পিটুইটারি বা সামনের অংশটা, এবং এটা হচ্ছে তার পশ্চাৎ পিটুইটারি বা তার পরের পিছনের অংশটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। তো এই যে টিআরএইচ বলে যে হরমোনটা আছে সেই হরমোনটা কোথায় গিয়ে কাজ করবে? এই মাত্র বললাম অগ্র পিটুইটারি বা এই অংশটায় গিয়ে সে কী করছে? কাজ করছে। আমি আরেকবার রিপিট করে দিই যে টিআরএইচ হরমোনটা বা থাইরোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন কোথা থেকে বেরাচ্ছে? না হাইপোথ্যালামাসের থেকে বেরাচ্ছে, এবং সেটা সিমিলারলি এরকম দেখতে একটা গ্ল্যান্ডের উপর কাজ করছে। এই গ্ল্যান্ডটার নাম কি বললাম? না এই গ্ল্যান্ডটার নাম বললাম পিটুইটারি গ্ল্যান্ড। এই অংশটাকে বলা হয় অগ্র অংশ, অগ্র পিটুইটারি, এবং এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি।
তো এই যে টিআরএইচ বা থাইরোট্রপিন রিলিজিং হরমোনটা গিয়ে কোথায় কাজ করবে, না অগ্র পিটুইটারিতে কাজ করবে, এবং এই অগ্র পিটুইটারি এই অঞ্চলটাকে উদ্দীপিত করবে বা স্টিমুলি প্রদান করবে কি ক্ষরণ করবার জন্য, না টিএসএইচ বলে আরেক ধরনের হরমোন সিক্রেট করার জন্য। ভালো করে ব্যাপারটা বুঝো, কি বললাম, না টিআরএইচ বা থাইরোট্রপিন রিলিজিং হরমোন, মনে রাখবে যেখানে ট্রপিন থাকে সেটা সামথিং রিলেটেড টু স্টিমুলি, মানে কোনো একটা উত্তেজনা দিচ্ছে যে তুমি কি করো, না তুমি টিএসএইচ হরমোনটা সিক্রেট করো। কাকে বলা হচ্ছে, না অগ্র পিটুইটারিকে বলা হচ্ছে। দেন অগ্র পিটুইটারি কী করছে, না টিএসএইচ হরমোন ক্রিয়েট করছে, টিএসএইচ হরমোনটা সিক্রেট করছে। টিএসএইচ হরমোনের ফুল ফর্ম কি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা গিয়ে কোথায় কাজ করবে, না টিএসএইচ হরমোন গিয়ে কাজ করবে, টিএসএইচ হরমোন কাজ করবে থাইরয়েড গ্ল্যান্ডের উপরে। যখন টিএসএইচ হরমোন থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করে থাইরয়েড গ্ল্যান্ডকে উদ্দীপিত করবে বা স্টিমুলি প্রোভাইড করবে, তখন এই থাইরয়েড গ্ল্যান্ডটা থাইরক্সিন হরমোনটা ছাড়বে, থাইরক্সিন হরমোনটা ছাড়বে। তাহলে বডিতে যদি আমি দেখি আলটিমেটলি কার দরকার ছিল, আলটিমেটলি দরকার ছিল আমাদের এই থাইরক্সিন হরমোনের। এই থাইরক্সিন হরমোনটা তখনই সিক্রেট হবে যখন থাইরয়েড গ্ল্যান্ডটা কী পাবে, মেসেজ পাবে। এই থাইরয়েড গ্ল্যান্ডকে মেসেজ দিচ্ছে কে, আমাদের টিএসএইচ হরমোন। এবং এই টিএসএইচ হরমোনটা কখন গিয়ে সিক্রেট হচ্ছে, যখন আমাদের হাইপোথ্যালামাস টিআরএইচ হরমোনটা ছাড়ছে। তো এই ধরনের কন্ট্রোলটাকে বা এই ধরো প্রসেসটা যেখানে কি করা হচ্ছে, না থাইরয়েড গ্ল্যান্ডটাকে উদ্দীপিত করা হচ্ছে যে তুমি থাইরক্সিন হরমোনটা ছাড়ো। তো এইখানে দেখো এই গ্ল্যান্ডটাকে, এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে কে সিগন্যাল দিচ্ছে, অবভিয়াসলি হাইপোথ্যালামাস সিগন্যাল দিচ্ছে। যেখানে হাইপোথ্যালামাস প্রথমে উদ্দীপিত করছে পিটুইটারি গ্ল্যান্ডকে, দেন পিটুইটারি গ্ল্যান্ড কি করছে, না পিটুইটারি গ্ল্যান্ড আরেক ধরনের হরমোন সিক্রেট করে থাইরয়েড গ্ল্যান্ডকে উদ্দীপিত করছে। তাহলে এই ধরনের ক্রিয়াটাকে বা এই ধরনের যে কন্ট্রোলটা, একেই বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ বা ফিডব্যাক কন্ট্রোল। এবং এখানে যেহেতু থাইরক্সিন হরমোনটা সিক্রেট করতে বাধ্য করা হচ্ছে, তাহলে এক্ষেত্রে কী ঘটছে, না এক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক করছে। এবং যখন ধরো বডিতে থাইরক্সিন হরমোনের পরিমাণটা বেড়ে গেল, তখন অবভিয়াসলি কী করতে হবে, না অবভিয়াসলি করতে হবে যে থাইরক্সিন হরমোনের সিক্রেশনটাকে কম করতে হবে বা বন্ধ করতে হবে। সেই ক্ষেত্রে কী হবে, নেগেটিভ ফিডব্যাক ঘটবে, যেখানে এই হাইপোথ্যালামাস এই টিআরএইচ এর প্রোডাকশনটাকেই বন্ধ করে দেবে। টিআরএইচ এর প্রোডাকশনটাকে যেহেতু বন্ধ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে টিআরএইচ কার উপরে কাজ করতে পারবে না, পিটুইটারি গ্ল্যান্ডের উপর কাজ করতে পারবে না। যখনই পিটুইটারি গ্ল্যান্ডের উপর কাজ করবে না, সেই পিটুইটারি গ্ল্যান্ড আর টিএসএইচ হরমোনটা কিন্তু ছাড়বে না, আর টিএসএইচ এই হরমোনটা ছাড়বে না। সে টিএসএইচ আর কার উপরে কাজ করবে না, অবভিয়াসলি থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করবে না। এবং থাইরয়েড গ্ল্যান্ড যখন কাজ করবে না, তখন সে কী করবে, থাইরক্সিন হরমোনটা সিক্রেট হতে বন্ধ করে দেবে। এটাই হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। আশা করছি তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো ফিডব্যাক নিয়ন্ত্রণটা। এবং নেক্সট আমরা পরের টপিকে চলে আসছি, যেখানে আমাদেরকে বিভিন্ন গ্রন্থির ব্যাপারে জানতে হবে। তো প্রথমে যদি আমরা ডায়াগ্রামটা একটু ভালো করে দেখি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, না মানবদেহে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিদের ব্যাপারে বোঝানো হয়েছে। এখানে আমরা একদম যদি উপর থেকে দেখি, তাহলে সেখানে দেখবো ব্রেনের এখানে আমাদের কী গ্ল্যান্ড আছে, হাইপোথ্যালামাস গ্ল্যান্ড আছে। দেন তার নিচে আছে পিটুইটারি গ্ল্যান্ড। দেন কি আছে, দেন আছে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড ঠিক নিচে আছে আমাদের বুকের মাঝখানে, ঠিক সেখানে হচ্ছে থাইমাস গ্রন্থি। দেন অগ্নাশয় বা প্যানক্রিয়াস, এবং দুটো কিডনির ঠিক ওপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এবং পুরুষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুক্রাশয়, এবং মেয়েদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ডিম্বাশয়। সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ওকে, তো এখানে দেখো আমাদের প্রথমে বলা হয়েছে হাইপোথ্যালামাসের ব্যাপারে। না এটি মানবদেহের অগ্র মস্তিষ্কের ডায়ানসেফালানের অংশ, এবং এটি থেকে বিভিন্ন নিউরো হরমোন সিক্রেট হয়। মনে রাখবে এই হাইপোথ্যালামাস কী করে, না বিভিন্ন গ্রন্থির ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার, এটা কিন্তু আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে যতগুলো হরমোনের ব্যাপারে বলা হবে, সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। যেখানে বলা হয়েছে যে এর অবস্থান কোথায়, না এটি অগ্র মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠ বা নিলয়ের নিচে অবস্থিত থ্যালামাসের নিচে অবস্থান করে। একটা পোর্শন হয় বা একটা অংশ হয় আমাদের মস্তিষ্কের মধ্যে, সেটা হচ্ছে থ্যালামাস। থ্যালামাসের ঠিক নিচের অংশটাকে বলা হয় হাইপোথ্যালামাস। ওকে, এর ভূমিকা কী, এর ভূমিকা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন অগ্র পিটুইটারি ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এবং এটি পশ্চাৎ পিটুইটারি হরমোন উৎপন্ন করে। ভালো করে ব্যাপারটা বুঝো। হাইপোথ্যালামাসে অ্যাকচুয়ালি কটা কাজ, না দুটো কাজ। কী কাজ, না এই যে অগ্র পিটুইটারি আছে, এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে দেখো এই অংশটাকে বলা হয় অগ্র পিটুইটারি।
ঠিক, এবং এই অংশটাকে বলা হয় পশ্চাৎ পিটুটারি। তো হাইপোথ্যালামাসের কাজটা হচ্ছে না এই অগ্র পিটুটারি ক্ষরণটাকে কী করা, নিয়ন্ত্রণ করা, না অগ্র পিটুটারি থেকে যে হরমোন সিক্রেট হচ্ছে বা যে হরমোন ক্ষরিত হচ্ছে তার ক্ষরণগুলোকে কী করা, কন্ট্রোল করা, এবং পশ্চাৎ পিটুটারি হরমোন উৎপন্ন করা। তার মানে আমরা বুঝতে পারি যে পশ্চাৎ পিটুটারি কিন্তু নিজে হরমোন উৎপন্ন করে না, সে কি করে, জাস্ট হাইপোথ্যালামাস যে হরমোনগুলো সিক্রেট করে সেইগুলোকে কি করে না স্টোর করে সেখানে রাখে। সেখানে বলেছে দেখো, এডিএইচ এবং অক্সিটোসিন হরমোনগুলি পশ্চাৎ পিটুটারিতে জমা হয় এবং পরবর্তীকালে সেখান থেকে অন্যত্র বাহিত হয়। মানে হাইপোথ্যালামাসে কি করছে, এডিএইচ এবং অক্সিটোসিন হরমোনটাকে ক্ষরণ করছে বা উৎপন্ন করছে, এবং সেখান থেকে সেটা কি হচ্ছে না পিটুটারি বা পশ্চাৎ পিটুটারি জমা হচ্ছে, এবং যখন দরকার পড়ছে পরবর্তীকালে সেখান থেকে বাহিত হয়ে সে টার্গেট লোকেশনে গিয়ে কাজ করছে। থ্যালামাস থেকে নিঃসৃত হরমোনগুলি পিটুটারি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করায় হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বা সুপ্রিম প্রগ্রন্থি বলি। তার মানে কি, তার মানে হচ্ছে এটাই যে হাইপোথ্যালামাস কী করছে, পিটুটারি বিভিন্ন হরমোন সিক্রেট করতে সাহায্য করছে, তার জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় কমান্ডার। মানে কি, সে কমান্ড দিচ্ছে, যে কাকে কমান্ড দিচ্ছে, সে পিটুটারি গ্ল্যান্ডকে কমান্ড দিচ্ছে যে তুমি কি করো না তুমি হরমোন সিক্রেট করো, সেই হরমোনগুলো সিক্রেট করো যেগুলো টার্গেট লোকেশনে গিয়ে কাজ করবে। তাহলে অ্যাকচুয়ালি পিটুটারি গ্ল্যান্ডকে কমান্ড দিচ্ছে হাইপোথ্যালামাস, তার জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুপন্থী। এতটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। নেক্সট আমরা আসছি যে এই হাইপোথ্যালামাস থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয় এবং তারা কিসের জন্য কাজে লাগে বা তাদের পার্টিকুলার কাজ কী। তাড়াতাড়ি তোমাদেরকে এগুলো বুঝে নিতে হবে, কারণ এটা তোমাদের কাছে সময় বেশি নেই, সামনে পরীক্ষা, তাড়াতাড়ি রিভিশনের জন্য আমরা তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে চাই। ওকে, তো দেখো এখানে আমাদের হাইপোথ্যালামাস থেকে কোন কোন হরমোন ক্ষরিত হচ্ছে এবং মানবদেহের ভূমিকা কী। না প্রথমে বলা হচ্ছে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, ARH, কোথা থেকে ক্ষরিত হচ্ছে না হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস থেকে যেহেতু ক্ষরিত হবে, সে গিয়ে কোথায় কাজ করবে, পিটুটারি গ্ল্যান্ডে কাজ করবে। তার পিটুটারি কী করছে না এটি পিটুটারি অগ্রখণ্ডকে মানে এই অংশটাকে অ্যান্টেরিয়র পার্টটাকে কী করছে, ACTH ক্ষরণে উদ্দীপিত করছে। এবার ACTHটা কি, নেন এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট হরমোন, আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট হরমোন, এটা কিন্তু মনে রাখবে ARH এবং ACTH এর কোশ্চেন কিন্তু প্রতিবারে মোটামুটি পড়ে, যেখানে এই হরমোনগুলোর নাম এবং তাদের কাজগুলো বলে। তো আমি যখন ইম্পর্টেন্ট বলবো সেই জিনিসগুলো একটু মাথায় রাখবে। ক্লিয়ার? এখানে আরেকটা জিনিস বলে রাখি যে হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলে কেন, এটা কিন্তু কোশ্চেন পড়ে, এটা ইম্পর্টেন্ট তোমাদের। এবং আরেকটা কোশ্চেন পড়ে যে হাইপোথ্যালামাস এর অবস্থান কোথায়, এটা কিন্তু কোশ্চেন পড়ে। তো যেটা বলছিলাম যে হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হরমোনটা হচ্ছে অ্যাডিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন বা ARH। এটা গিয়ে কোথায় কাজ করছে না পিটুটারি অগ্রখণ্ডকে কাজ করছে বা অ্যান্টেরিয়ার অংশে বা অগ্র পিটুটারিতে কাজ করছে, এবং সেখান থেকে আরেক ধরনের হরমোন ACTH ক্ষরণে উদ্দীপিত করছে। মানে যখনই ARH কাজ করবে ACTH কী হবে না অগ্র পিটুটারি থেকে ক্ষরিত হবে। নেক্সট আসছে হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই থাইরোট্রপিন রিলিজিং হরমোনটা কোথায় কাজ করবে, অবভিয়াসলি অগ্র পিটুটারিতে কাজ করবে এবং TSH ক্ষরণে উদ্দীপনা জাগাবে। নেক্সট আসছে হচ্ছে সোমাটোট্রপিক রিলিজিং হরমোন, SRH। এটা কোথায় কাজ করবে, অবভিয়াসলি অগ্র পিটুটারিতে কাজ করবে এবং সেখান থেকে গ্রোথ হরমোন বা STH ক্ষরণে উদ্দীপনা জাগাবে। নেক্সট আসছে হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন মানেটা কি না যেখানে গোনাড করা থাকবে সেটা মনে হবে সামথিং রিলেটেড টু সেক্স অর্গ্যান বা আমাদের পুরুষ এবং স্ত্রী দেহের যে জনন গ্রন্থিগুলো আছে বা জনন অঙ্গ, সেটাকে ব্যাপারটা নিয়ে বলা হচ্ছে। তো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যদি বলি GnRH, এটা গিয়ে কোথায় কাজ করবে না এটা পিটুটারি অগ্রখণ্ডকে FSH এবং LH ক্ষরণে উদ্দীপনা যোগাবে। ক্লিয়ার? নেক্সট আসছে হচ্ছে আমরা প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন বা PRH। এই হরমোনটা কী করবে, অবভিয়াসলি পিটুটারিতে কাজ করবে এবং অগ্র পিটুটারিকে প্রোল্যাক্টিন ক্ষরণে উদ্দীপনা যোগায়। প্রোল্যাক্টিন হরমোনের কাজ কি না প্রোল্যাক্টিন হরমোনকে ল্যাকটেটিং হরমোন বলে, এটা পরবর্তীকালে আমরা জানবো। প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন, যেখানে ইনহিবিট করাটা থাকবে। ইনহিবিট মানেটা কি, ইনহিবিট মানে হচ্ছে বাধা দেওয়া। কিসে বাধা দেওয়া না এ কিন্তু অগ্র পিটুটারিকে ক্ষরণ হতে বাধ্য করবে না, এ বাধা দিবে যে প্রোল্যাক্টিন নিঃসরণ করো না, একে বলবে প্রোল্যাক্টিন নিঃসরণ করো না, কাকে বলবে অগ্র পিটুটারিকে। নেক্সট আছে মেনানোট্রপিন ইনহিবিটিং হরমোন। ইনহিবিটিং মানে কি, বাধা দিচ্ছে। এ কী করছে না পিটুটারিকে MSH ক্ষরণে বাধা দেয়। তাহলে এই যে হরমোনগুলো, এই যে আমি এতগুলো হরমোনের ব্যাপারে বললাম,
7টা হরমোনের ব্যাপারে। এই হরমোনগুলোর কথা মনে রাখবে যে এরা অ্যাকচুয়ালি কোথায় কাজ করছে, পিটুইটারি কোন খণ্ডকে গিয়ে কাজ করছে এবং কোন কোন হরমোন ক্ষরণ করতে বাধ্য করাচ্ছে অথবা কোন কোন হরমোন ক্ষরণ করতে বাধ্য করাচ্ছে না, মানে বাধা দিচ্ছে। এগুলো একটু মনে রাখা দরকার। ওকে, নেক্সট আমরা চলে আসছি পিটুইটারি গ্ল্যান্ড নিয়ে। পিটুইটারি গ্ল্যান্ডটা কোথায় অবস্থিত? আমাদের অবভিয়াসলি ব্রেনে অবস্থিত, মস্তিষ্কে। পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় তারা আবার বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির অন্য ধরনের যেসব গ্ল্যান্ডগুলো আছে তাদের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তাদেরকে ক্ষরণ করতে বাধ্য করায় বা বাধা দেয়। তাই এই গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। তাই এই গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, যেহেতু অন্যান্য গ্রন্থি ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করাচ্ছে। অবস্থান কোথায়? না এটা কিন্তু কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়, এটা কিন্তু পরীক্ষায় পড়ে। এটা মনে রাখবে, এটা মস্তিষ্কের মূলদেশে করোটিস ফেনোড অস্থির সেলাটার্সিকাল প্রকোষ্ঠে অবস্থিত। ভালো করে মনে রাখবে, কি বললাম, মস্তিষ্কের মূলদেশে করোটিস ফেনোড অস্থির সেলাটার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে আসছি পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলো মানবদেহে ভূমিকা। এই হরমোন পোর্শনটা, এই হরমোন যেটা পড়ানো হচ্ছে প্রাণী হরমোন, সেটা আমি টোটাল 2টো ভিডিও আনবো, সেখানে 2টো ভিডিওতে তোমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যাবে, রিভিশন হয়ে যাওয়ার দরকার। ওকে, নেক্সট আমরা আসছি যে পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলি মানবদেহে ভূমিকা। তা পিটুইটারি অগ্রভাগ বা অ্যাডিনো হাইপোফাইসিস থেকে যেসব হরমোনগুলো ক্ষরিত হয় তাদেরকে ট্রপিক হরমোন বলা হয়। তাদের কি বলা হয়? ট্রপিক হরমোন। এবং এই হরমোনগুলো রক্তের দ্বারা বাহিত হয়ে অন্যান্য লক্ষ্য অঙ্গের বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে। মানে অন্যান্য অঙ্গর কি করবে, সে তাকে বাড়াতে সাহায্য করবে, ম্যাচিওর হতে সাহায্য করবে, বা সেখান থেকে যা কিছু ক্ষয়িত হওয়ার কথা তাকে নিয়ন্ত্রণ করবে বা কন্ট্রোল করবে। তো এখান থেকে হরমোনগুলো কী কী ক্ষয়িত হয়? 1 নাম্বার এসিটিএইচ বা অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন। যদি একটু ভালোভাবে মনে রাখতে পারো, যে মনে করতে পারো যে এখানে দেখো আমি একটু আগে বলেছিলাম যে হাইপোথ্যালামাস কী করেছিল, না হাইপোথ্যালামাস এআরএইচ বা অ্যাডিনো কর্টিকোট্রপিক রিলিজিং হরমোনটা ছেড়েছিল। তার জন্যই পরবর্তীকালে কী করছে, না পিটুইটারি গ্ল্যান্ড এসিটিএইচ বা অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোনটা ছাড়ছে। এই অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন বা এসিটিএইচ এর ফুল ফর্মটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় কিন্তু পড়ে যে এসিটিএইচ হরমোনের ফুল ফর্মটা কী, তা তোমাদের মনে রাখতে হবে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। এরপরে একটা জিনিস মনে রাখো, এটা মনে রাখা খুবই সহজ, না আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে ক্ষরিত হচ্ছে। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় অবস্থিত থাকে, না আমাদের কিডনির ওপরে, কিডনি বা কিডনির উপরে অবস্থিত থাকে হচ্ছে, বা কিডনি বা বৃক্কের উপরে দুটো অ্যাড্রিনাল গ্ল্যান্ড উপস্থিত থাকে। এই এসিটিএইচ বা অ্যাডিনোকর্টিকোট্রপিন কার উপরে কাজ করছে? অ্যাড্রিনাল গ্রন্থির উপরে কাজ করছে। তাহলে মনে রাখা খুবই সহজ যে এসিটিএইচ বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন কোথায় গিয়ে কাজ করছে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপরে কাজ করছে। এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় আছে? তাহলে কিডনির উপর আছে। তাহলে এখানে 3 থেকে 4টে ইম্পর্টেন্ট ফ্যাক্টস তোমার মনে রাখা হয়ে গেল। যেখানে এসিটিএইচ কোথা থেকে ক্ষরিত হচ্ছে? পিটুইটারি অগ্রভাগ থেকে ক্ষরিত হচ্ছে। এসিটিএইচকে ক্ষরণ হতে বাধ্য করছে কে? না এআরএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। এবং এই এসিটিএইচ কার উপরে কাজ করছে? না অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপরে কাজ করছে। ওকে, নেক্সট চলে আসছে আমরা জিএইচ বা গ্রোথ হরমোন। নাম শুনে মনে হচ্ছে গ্রোথ হরমোন মানে কি, বডিটাকে বাড়তে সাহায্য করবে। ঠিক, তো গ্রোথ হরমোনের কিন্তু অপর নাম কিন্তু সোমাটোট্রপিক হরমোন। এটা কিন্তু কোশ্চেন পড়ে যে সোমাটোট্রপিক হরমোন কোন হরমোনের অপর নাম, না মনে রাখতে হবে জিএইচ বা গ্রোথ হরমোনের অপর নাম। এ কী কাজ করে, না আমাদের হাড় বা অস্থি বা আমাদের পেশি সেগুলো কী করতে সাহায্য করবে? বৃদ্ধি করতে সাহায্য করবে। যেখানে আমাদের যখন ম্যাচুরেশনের সময়, বা যদি বলি আমরা পিউবার্টির সময়, যখন মানুষ কোনো একটা কিশোর, সে তার দৈর্ঘ্যে বাড়ছে, তার বডির বিকাশ হচ্ছে, তার বৃদ্ধি হচ্ছে, তো সেই সময় যদি জিএইচ হরমোন ভালোভাবে কাজ করে তা সেক্ষেত্রে তার বডির বিকাশ ঘটে। এবং আদারওয়াইজ যদি ভালোভাবে সিক্রেট না করে বডি, যদি গ্রোথ হরমোন সিক্রেট না হয়, তা সেক্ষেত্রে আমরা কি দেখব, যে বডিটা বাড়তে পারছে না বা শিশুর বিকাশ হচ্ছে না, সেক্ষেত্রে বামনত্ব রোগ হয় এবং বেশি ক্ষরণ হলে অতিকায়িত্ব রোগটা হচ্ছে। নেক্সট আসছে হচ্ছে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন একটু আগেই পড়লাম, সে কাকে উদ্দীপিত করবে? থাইরয়েড গ্ল্যান্ডকে উদ্দীপিত করবে। কিসের জন্য? না থাইরক্সিন হরমোনটা ক্ষরণ করবার জন্য। এতটা তোমাদের নিশ্চয়ই বোঝা গেছে। নেক্সট আমরা চলে আসছি যে জিটিএইচ বা গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। একটু আগেই বললাম যে যেখানে গোনাড কথা থাকবে সেটা সামথিং রিলেটেড টু গোনাডস বা সেক্স অর্গ্যান বা জননগ্রন্থির ব্যাপারে কথা বলা হয়েছে, বা জননাঙ্গের ব্যাপারে কথা বলা হয়েছে। তাহলে এই গ্রন্থি পুরুষ ও স্ত্রীদেহে অবস্থিত জনন গ্রন্থির বৃদ্ধি বিকাশে নিয়ন্ত্রণ করে এবং তাদের হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। তাদের কি করে, না হরমোন ক্ষরণে উদ্দীপিত করে।
এই গোনাডোট্রপিন হরমোনটা আবার 4 ধরনের হয়। ভালো করে ব্যাপারটা বুঝো। এই হরমোন 4 প্রকারের হয়। একটা হয় এফএসএইচ, একটা হচ্ছে এলএইচ, একটা আইসিএইচএস এবং আরেকটা হচ্ছে এলটিএইচ। তাহলে আমরা দেখছি যে এখানে 4 প্রকারের হরমোন পাচ্ছি আমরা। একটা হচ্ছে এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই ফলিকল স্টিমুলেটিং হরমোনটা গিয়ে কোথায় কাজ করবে? না স্ত্রীদেহের ডিম্বাশয়ে কাজ করবে, যেখানে গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির আয়তন এবং সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করবে এবং তাকে উদ্দীপিত করে ইস্ট্রোজেন হরমোনটা নিঃসরণে সহায়তা করবে। তার মানে এফএসএইচ গিয়ে কোথায় কাজ করছে? না স্ত্রীদেহে কাজ করছে। কোথায় কাজ করছে? না আমাদের ডিম্বাশয়ে কাজ করছে। স্ত্রীদেহের ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলের উপর কাজ করছে এবং সেখান থেকে ইস্ট্রোজেন হরমোনটা নিঃসরণে সাহায্য করছে। নেক্সট চলে আসছে হচ্ছে এলএইচ, লিউটোনাইজিন হরমোন। লিউটিনাইজিং হরমোন এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এর ফুল ফর্মগুলো কিন্তু সম্পূর্ণ নামগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এই এলএইচ হরমোনটা কোথায় কাজ করছে? এটাও স্ত্রীদেহে কাজ করছে এবং পিত্ত গ্রন্থির বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে এবং তাকে উদ্দীপিত করে কোন হরমোনটা সিক্রেট করাচ্ছে? না প্রোজেস্টেরন হরমোনটা নিঃসরণে সহায়তা করছে। ওকে, নেক্সট চলে আসছি আইসিএইচএস বা ইন্টারস্টিচিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আইসিএসএইচ। ওকে, তো এটা কোথায় কাজ করছে? না এটা পুরুষ দেহে কাজ করছে এবং পুরুষ দেহের যে গোনাড বা শুক্রাশয়ে ইন্টারস্টিচিয়াল যে কোষসমূহ আছে বা ইন্টারস্টিচিয়াল টিস্যু আছে তাদেরকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করাচ্ছে। ওকে, নেক্সট চলে আসছে আমরা এলটিএইচ বা লিউটোট্রপিক হরমোন, যার অপর নাম হচ্ছে প্রোল্যাক্টিন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হয় যে লিউটোট্রপিক হরমোন বা এলটিএইচ এর অপর নাম কি, বা কোশ্চেনটা এরকম ঘুরেও দিতে পারে যে প্রোল্যাক্টিন হরমোনের অপর নাম কি, না সেটা হবে এলটিএইচ। ওকে, এখানে দেখো কি বলছে না এর কাজ কি? এর মাতৃদেহে স্তন দুগ্ধ উৎপাদন মানে দুধ উৎপাদনে সাহায্য করছে এবং যে ব্রেস্ট বা স্তন গ্রন্থি সেটা বিকাশে কিন্তু সাহায্য করছে। নেক্সট আমরা জানছি যে পিটুটারি পশ্চাৎ ভাগ বা পিটুটারি যে আমরা জেনেছিলাম যে পিটুটারি দুটো অংশ, এটাকে বলা হচ্ছিল অগ্রপিটুটারি, এটাকে বলা হচ্ছিল অগ্রপিটুটারি এবং এই অংশটাকে বলা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। এরপর পশ্চাৎ পিটুটারির যে হরমোনগুলো স্টোর হয়েছিল বা পশ্চাৎ পিটুইটারি থেকে যেসব হরমোনগুলো বেরাচ্ছে সেগুলো আমরা একটু দেখে নেব। কী ব্যাপার? না পিটুইটারি পশ্চাৎ ভাগ বা নিউরো হাইপোফাইসিস, পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলোকে নিউরো হরমোন বলা হয়। এদের উৎসস্থল হলো হাইপোথ্যালামাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এদের উৎসস্থল হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে কিন্তু এই হরমোনগুলো সিক্রেট হয় বা ক্ষরিত হয় এবং তারপর তারা রক্তের দ্বারা বাহিত হয়ে পশ্চাৎ পিটুইটারিতে সঞ্চিত থাকে। তার মানে পশ্চাৎ পিটুইটারি নিজের থেকে কোনো হরমোন সিক্রেট করছে না, সে শুধুমাত্র হাইপোথ্যালামাসের হরমোনগুলোকে স্টোর করে রাখছে এবং যখন দরকার পড়ছে তখন বেরিয়ে আসছে। ওকে, এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন পড়তে পারে, তার জন্য বারবার ধরে বলছি যে পয়েন্টসগুলো আমি হাইলাইট করব, নিউরো হরমোন বা এদের উৎসস্থল হাইপোথ্যালামাস, এগুলো কিন্তু বারবার মনে রাখবে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই হরমোনগুলো কিন্তু সম্পূর্ণ নাম, এগুলো কিন্তু বারবার ধরে পড়তে হবে এবং এরা কোথায় গিয়ে কাজ করছে, অথবা এই হরমোনগুলো বেশি ক্ষরণ হলে কোন রোগ হয় বা কম ক্ষরণ হলে কোন রোগ হয়, সেগুলো কিন্তু আমাদেরকে বারবার ধরে জানতে হবে। তো ফার্স্ট আসছে হচ্ছে এডিএইচ বা অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। এর ফুল ফর্ম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেসোপ্রেসিন হচ্ছে এই হরমোনের অপর নাম এবং এর অভাবের জন্য বা কম ক্ষরণের জন্য কোন রোগ হয়? না বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট তারপর আসছে অক্সিটোসিন হরমোন। যদি তোমরা একটু কোশ্চেন একটু ফলো করো, এই অক্সিটোসিন হরমোনের রিলেটেড অনেক কিন্তু কোশ্চেন তোমরা দেখতে পাবে, যেখানে এই অক্সিটোসিন হরমোনের কাজ কি? না প্রসবকালীন ডিউরিং প্রেগনেন্সি, যখন বাচ্চাটা জন্ম হচ্ছে তার জরায়ু, ওই মায়ের জরায়ুরে যেসব পেশি আছে সেই পেশিগুলো সংকোচন ঘটায় এবং সন্তান প্রসবের পর সমগ্র ল্যাকটেশন পিরিয়ড মানে হচ্ছে যে ল্যাকটেশন পিরিয়ড চলাকালীন এই হরমোনটি বডির পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয় এবং গ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। যখন বাচ্চারা জন্ম হওয়ার পর মাতৃদুগ্ধ খাওয়ার ইচ্ছা প্রকাশ করে এবং পরবর্তীকালে যখন মাতৃদুগ্ধ নিঃসরণ হচ্ছে সেই সময় পর্যন্ত কিন্তু এই হরমোনটা কাজ করে এবং স্তন গ্রন্থি থেকে যে মাদার্স মিল্ক সেটা ক্ষরণ হতে সাহায্য করে। আশা করি এতটা পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। নেক্সট আরেকটা টপিকের মধ্যে আমাদের হরমোন শেষ হয়ে যাবে এবং এই হরমোনে আরেকটা ভিডিওর মধ্যে বাকি পোর্শনটা কমপ্লিট করানো হবে এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো সেখানে আলোচনা করে দেওয়া হবে। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং মোস্ট ইম্পর্ট্যান্ট
Do like, comment and share, and do subscribe. Bye bye.